তারপরে ময়দানে নেমেছেন। একাধারে 2 থেকে 2.5 মাসের আন্দোলনে বাংলাদেশে একটা রিকশার গায়ে কোনোদিন আমরা আঘাত করি নাই। কথা বলেন না কেন? ঠিক। দেখছেন কোন মিডিয়াতে? অল বাংলাদেশে যতগুলি সভা সমাবেশ হয়েছে, কোথাও কোন জায়গায় আমাদের কোন কর্মী কাহার উপর আক্রমণ করতে দেখেছেন? রাস্তা দিয়ে মিছিল করতে বা হরতাল করতে আমরা কোনো ভাঙচুর কোনোদিন করেছি না। কোথাও গাছ কাটছি না। কোন নেতা কর্মী বা কোন বিরোধী পক্ষের উপরে আমরা আক্রমণ করেছি? না। বলেন মুসলমানেরা। আমি আজকে এখানে দাঁড়ায় বাংলাদেশেও বলছি, এখানেও বলছি, আপনারা কেউ মনে করতে পারেন ভাগ্যে আইছে, ভাগ্যে আসি নাই। ইমিগ্রেশনের সিল আছে আমার পাসপোর্টে, পাসপোর্ট সাথে নিয়ে আইছি, তো দেখতেছিলে দেখতে একবারে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ যেইভাবে বাংলাদেশ থেকে আসে, আমিও ঠিক ইমিগ্রেশনের সিল টিল লাগায়া ঠিক সেইভাবে আইছি, ভাগ্যে আসিনি। আই হাই, বাংলাদেশও বলছি, এখনো বলছি, আমাদের এই আন্দোলন অহিংস আন্দোলন। আমরা কাহার উপর আক্রমণ করি নাই, তবে যদি আক্রমণ করতাম, আমাদেরকে এখন যা বলতেছেন আমরা গাছ কাটছি, কোরআন পড়াইছি, আমরা সন্ত্রাসী, এই তো আগে ঘরে বৈশা বৈশা মন্ত্রী শাহজাহান খান সাহেবের টক শো শুনতেছিলাম। উনি বলছেন বিএনপির একজন লোককে আপনারা যে সমর্থন দিলেন, আপনারা যে তাদের জন্য গায়েবানা জানাজা পড়লেন, আপনারা যে তাদের জন্য পরের দিন হরতাল দিয়ে দিলেন, এই সন্ত্রাসী গ্রুপটাকে আপনারা কি করে সমর্থন দিলেন? যারা কোরআন পড়াইছে তারা গাছ কাটছে। মন্ত্রী সাহেবকে বলতে চাই, শাহবাগের সেই মঞ্চ এখনো আছে। আমরা শুধু আমাদের ওই বাইতুল মুকাররমের সামনে যেখানে মাইকের আওয়াজ পৌঁছে নাই, ওখানে যে এলো পাথারি লোকগণ দাঁড়িয়েছিল, এদেরকে যদি খালি একটু ইশারা দিতাম যে শাহবাগের উপর দিয়ে হাইটে যাইবা, আর কিচ্ছু করবা না, ওই গরু কিন্তু মলনের উপর দিয়ে হাইটে গেলেই ধান পড়ে। আর আমরা ওই এই বাইতুল মুকাররমের সামনের লোকগুলি শাহবাগের উপর দিয়ে হাইটে গেলে শাহবাগকে মাটির সাথে মিশাইয়া দিতে পারতাম। ঠিক। কিন্তু আমরা তো সেইটুক করি নাই। আমাদের কাছে অনেক লোকজন আসছে, এসে বলছে যে আজকের ভিতরে শাহবাগকে উৎখাত করতে হবে, সেখান থেকে আপনারা ঘোষণা করেন। বলে হ্যাঁ, আমরা দাবি জানাবো সরকারের কাছে, কিন্তু আমরা নিজ হাতে আইন তুলে নিতে যাব না, আমরা উৎখাত করতে যাব না। মিরপুরে, আমি মিরপুরে থাকি, মিরপুরে এক মিছিল, বিশাল মিছিল, প্রায় 30-35 হাজার লোক হবে। সেই মিছিল পুলিশ সব রাস্তার কিনারে খালি। আমি গেছি পরে, আমার এখন আর সার সার কইতে মুখ দেখা না সারতেছে, স্যার 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 এই মিছিলটা এই দিকটা না গিয়ে ওই দিকটা, বলে এই দিকটা গেলে কি হয়েছে? বলে এইদিকে গণজাগরণ মঞ্চ আছে একটা, স্যার এটা ভেঙে গেলে আমরা চাকরি টাকরি থাকতাম। আমি বললাম যে আপনারা ঠেকাইবেন? স্যার এত বড় মিছিল আমাদের ঠেকানো সম্ভব না। আমি বললাম যে এবার আমি দেখেন কেমনে ঠেকাই। ওই আমি রাস্তার মুড়ে দাঁড়াই গেলাম, আমার পেছনে গণজাগরণ মঞ্চ, আর এখানে দাঁড়াই গেছি, দাঁড়াইয়া হাতটা এইভাবে একটা হাত দিছি, আর একটা হাত এইভাবে দিছি, অর্থাৎ এইদিকে থামবা আর ওইদিকে যাইবা। 30-35 হাজার লোক একটা ওইদিকে তাকাইলো না। আমি রাস্তার আইল্যান্ডের উপরে খাড়া, গোটা মিছিলটা ওইদিকে চলে গেল। পুলিশ অফিসার আইসা কজে, আপনাদের কমান এইভাবে মানে আপনাদের